যুবককে আল্লাহ যৌবন দিলেন, ইচ্ছা যেমন খুশি তেমন চলার যদি স্বাধীনতা না দিতেন, পুরুষকে পুরুষত্ব দিলেন, নারীকে নারীত্ব দিলেন, প্রত্যেক ব্যক্তির আপনার ব্যক্তিত্বের বিকাশ কি বলেন তো? ব্যক্তিত্বের বিকাশ কি? ব্যক্তিত্বের আসল জিনিসটা কি? ব্যক্তিত্বের আসল জিনিসটা হলো এই দেহ। দেহ না থাকলে আপনার ব্যক্তিত্ব হইতো কোত্থেকে? দেহটাকে দিছে ব্যক্তিত্বের আসল জিনিস হলো দেহ, ওটাই তো আল্লাহর দেওয়া। এই জন্যই তো আল্লাহ মাঝে মাঝে কিছু মানুষকে ধনী দেয়। আমা আতাইতুকা আইনানি তানজুরু বিহা, আমি কি দুটা চক্ষু দেই না যেটা দিয়ে তুমি দেখো? আমা আতাইতুকা উযুনানি তাসমাউ বিহা, দুটা কান কি দেই না যেটা দিয়ে তুমি শোনো? আমা আতাইতুকা লিসানান তানতিকু বিহি, বাকশক্তি কি আমি দেই না যেটা দিয়ে তুমি বলো? আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বিহি, আমি কি আকল দেই না যেটা দিয়ে তুমি ভালো মন্দ বুঝো? আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বিহি, আমি কি দিল দেই না যেটা দিয়ে তুমি চিন্তার বোঝা উঠাও? আমা আতাইতুকা ইয়াদানি তাফতিশু বিহা, দুটা হাত কি দেই না যেটা দিয়ে ধরো আর কর্ম করো? আমা আতাইতুকা রিজলানি তামশি বিহা, দুটা পাও কি দেই না যেটা দিয়ে তুমি চলো? কুনতা সগীরা, তুমি বড় ছোট ছিলে, ফাকাব্বারতুক, আমি তোমাকে বড় করলাম। কুনতা যায়ীফা, তুমি বড় দুর্বল ছিলে, ফাকাওয়াইতুক, আমি তোমাকে সুঠামত্ব দিলাম। কুনতা জাহিলা, তুমি মার পেটের থেকে অজ্ঞ আসছিলে, ফাআল্লামতুক, আমি তোমাকে শিক্ষা দিলাম। কুনতা মিসকিনা, তুমি বিলকুল মার পেটের থেকে নিঃস্বয় ছিলে, ফাআগনাইতুক, আমি তোমাকে স্বয়ং সম্পূর্ণ করলাম। ফাইলা আইন, বলো না কোথায় চললে? হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে তোমাকে বেশি কেউ দিছে? বলেন। ব্যক্তিত্ব দেহ দিয়া, ওই দেহটার সব তো আল্লাহ দিলেন। যেমন খুশি তেমন চলার যদি স্বাধীনতা না দিতেন, তাহলে কারো পক্ষে এক শ্বাস নেওয়ার ক্ষমতা ছিল না। এটাও দেখাইতেছি, একটু দেখি দিলে গাথে কিনা। আমরা যখনই শ্বাস নেই বা ছাড়ি, ফেরেশতার সাথে সাথে জিজ্ঞাসা করে আমসিক আও আতরুক, আল্লাহ বন্ধ করে দিব না খোলা রাখবো? আল্লাহ 1,60,000 বার মেসেজ থ্রু করেন। ফেরেশতাকে মেসেজ দেন, উতরুক ওয়ালি আবদি আজাল, খোলা রাখ, আমার বান্দার সীমা রেখা দেওয়া আছে। ইদা জা আজালু, যখন সীমা রেখায় পা দিব, তোকে আমরা সংকেত দিব, টানবে তো আর কোনোদিন ছাড়তে দিবে না, ছাড়বে তো আর কোনোদিন টানতে দিবে না। স্বাভাবিক শ্বাস নিতেছেন বটে, ঠিক না? জানেন এটার দাম কত? বাংলাদেশের প্রথম সারির শিল্পপতি যমুনা গ্রুপের মালিক 2020-এ করোনা লগ্নে যখন ভেন্টিলেটরে ছিল, চায়নার ডাক্তারের টিম যখন আসছিল, আর তার কামরায় ঢোকার পরে সে চিৎকার দিয়া বলছিল যে আমি সুস্থ হইতে চাই না, আমাকে শুধু স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমার এন্টার কোম্পানি তোমাদের নামে লেখা দিব। যান পেপার উঠান, পেপারে লেখা আছে, মিডিয়ায় সার্চ দেন, এখনো পাবেন। বিদায় স্বাধীনতা আজকের একটা না, আরো 5টা আছে। 5টা দেখাইলাম। নাহলে যে আল্লাহ এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিতে পারে, আপনাকে আমাকেও কানে ধরে ঘুরাইতে পারে।
যে আকাশকে খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারে। কিন্তু বললাম না, স্বাধীনতা দিচ্ছেন বিদায় কিচ্ছু বলে না। নাযিরুন কাইফা তা'মালুন, শুধু দেখতে থাকে যুবক করে কি, দেখতে থাকে পুরুষ করে কি, দেখতে থাকে নারী করে কি, দেখতে থাকে পদালা করে কি, দেখতে থাকে টাকাওয়ালা করে কি, দেখতে থাকে সম্পত্তিওয়ালা করে কি, দেখতে থাকে আধিপত্যওয়ালা করে কি, দেখতে থাকে বাজারওয়ালা করে কি, দেখতে থাকে হাটওয়ালা করে কি, দেখতে থাকে অফিসওয়ালা করে কি, দেখতে থাকে আদালতওয়ালা করে কি, দেখতে থাকে মেইলওয়ালা করে কি, দেখতে থাকে ফ্যাক্টরিওয়ালা কি করে, দেখতে থাকে রোডওয়ালা কি করে, দেখতে থাকে ঘাটওয়ালা কি করে, দেখতে থাকে বাড়িওয়ালা কি করে, দেখতে থাকে ঘরওয়ালা কি করে, দেখতে থাকে যুবক কি করে, দেখতে থাকে বৃদ্ধ কি করে, দেখতে থাকে নারী কি করে, দেখতে থাকে পুরুষ কি করে। এই জন্যই তো বলেন নাযিরুন কাইফা তা'মালুন, আমি দেখতে থাকি তুমি করো কি। তারপরে আবার আরেকটা বলেন যেটা কোরআনে আছে, ফান্তাযিরু, অপেক্ষা কর, অপেক্ষা করো, ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, আমি অপেক্ষায় আছি তুমি সীমা রেখায় কখন পা দিবে। শুধু স্বাধীনতা একটা না, 16ই ডিসেম্বর স্বাধীনতা না, আরো 5টা অ্যাড করেন, আরো 5টা স্বাধীনতা দিয়েছেন। কিন্তু কথা শেষ জায়গায় চলে আসছে, চলে তো যেতে হবে, চলে তো যেতে হবে। থাকার সুযোগ এখানে কারো নাই। যদি থাকতো তাহলে একজনই থাকতেন, একজন চিরঞ্জীব আছে আর একজন থাকতেন, ওনার সাথেই থাকতেন। ওনাকে আপনারা চিনেন কিনা জানি না, উনি মুহাম্মাদুর কবির কথাই সত্য, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে যেতেন না। উনি যখন চলে গেছে কারো যাওয়ার সুযোগ নাই। এই জন্যই তো ডেলি আল্লাহ প্রমাণ দিতেছেন, ডেলি প্রমাণ। 5 থেকে 6 লক্ষ লোক ডেলি উঠে, দুনিয়ার থেকে উঠা যায়। মৃত্যু ঘটে সারা দুনিয়ায় 5 থেকে 6 লক্ষ লোকের। একদিন শূন্যের কোটায় নিয়ে আসবে, খালি জমিন খালি করে দিবে। ছিল খালি, আজকে মানুষের বিচরণে মুখরিত, আসবে অচিরেই জমিন খালি হয়ে যাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে মালাকুল মউতকে, মান বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি? তো মালাকুল মউত বলবে লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু। তো আল্লাহ জিজ্ঞেস করবে ওরা কোথায়? আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিন মুশাইয়্যিদা, ওরা কোথায়? যাদের দাপটে জমিন ফাটতো, যাদের ইশারায় একুল ওকুল হয়ে যেত, যারা বড় বড় বাংলোর ভিতরে বাস করত, উঁচা উঁচা প্রাচীরের ভিতরে বাস করত, চতুর্দিকে সিসি ক্যামেরা লাগানো ছিল, নিচ্ছিদ্র বেষ্টনী ছিল, মউতকে ভুলেও ভাবতো না যে মরতে হবে। জমিন দিয়ে হাঁটার সময় জমিন দিয়ে হাঁটতো না, মনে হয় যে হাওয়ার উপর দিয়ে হাঁটতেছে। এমন লোক কি নাই বাংলাদেশে? দেখি তো আমরা মাঝে মাঝে, সামান্য একটু আধিপত্য পাইতে দেরি, ভাব নিতে দেরি করে না, মনে হয় যে মালাকুল মউত ওনার কাছে ধরা খাওয়া, মরবে না। বাবু এরকম দেখায়, বয়স তো আর কম হইল না, জন্ম তো এই দেশেই নিলাম। আল্লাহ বলবে ওরা কোথায়? তো মালাকুল মউত বলবে ওদেরকে নিয়ে আসছে। কেউ নাই, শুধু আকাশওয়ালারা বাকি। আপনি চিরঞ্জীব। আমার জীবনের কাহিনী আছে নেটে। 2005-এ যখন আমি প্রথম জাপান যাই, আমার প্লেনেরই পাইলট মারা গেছিল। কিন্তু পাইলট মারা গেছে এটা আমার বিষয় ছিল না। আমার বিষয় ছিল মালাকুল মউত এত বড় টিম নিয়ে ঢুকলেন কি করে, অপারেশন সাকসেস করলেন কি করে,
আমরা জানলামও না 8-7 ঘন্টা 20 মিনিট উড়া চলে আসলাম। ল্যান্ডিং এর সময় নারীটা ল্যান্ডিং এর সময় ককপিট থেকে বলতেছে দীর্ঘ 7 ঘন্টা 20 মিনিট আমরা পাড়ি দিয়ে চলে আসলাম, আমাদের পাইলট আমাদের সাথে নাই। যেই প্লেনে সুই দিয়ে ছিদ্র করলে ক্রাশ হয়, মালাকুল মউত বলুক না ওলামারা পিঁপড়ার মতো হবে, ঠিক না? না, পিঁপড়ার মতো ছোট, ঠিক না? না, উনি তো কইতেছে ছোট বলে। ঢুকলো কি করে, বাইরেলো কি করে? প্রতিদিন নিতেছেন। তারপরে আল্লাহ বলবে আকাশে ঝাড়ু লাগাও, 7 আকাশ ঝাড়ু দিবে। তারপরে জিজ্ঞেস করবে কে? বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি, আকাশও নাই জমিনও নাই, ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশি, শুধু আপনার আরশের নিচে যারা বিচরণ করতেছে ওরা বাকি আছে। আল্লাহ বলবে লাগাও ঝাড়ু, ওইখানেও ঝাড়ু দিবে। জিজ্ঞেস করবে এইবার কে? আল্লাহ জানেন। তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশি, জমিনও নাই আকাশেও নাই আরশের নিচেও নাই। ইল্লা ইসনা আশার, শুধু 12 জন বাকি আছে। কয়জন? আল্লাহ বলে নাম বলো। বলবে জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মাউত, নাহনু আরবাআ, আমরা 4 জন, 8 জন আপনার আরশ বহনকারী 12 জন। আল্লাহ বলবে জিবরিল, মিকাইল, ইসরাফিলের মৃত্যু হোক, 3 জন মরবে। জিজ্ঞাসা করবে এইবার, বলবে 9 জন, 8 জন আরশ বহনকারী আর আমি একা, আমি একজন, 9 জন। আল্লাহ বলবে আরশ বহনকারীদের মৃত্যু হোক। তারপরে জিজ্ঞেস করবে এইবার, তো বলবে আমি আর আপনি চিরঞ্জীব, আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফাতামুত আনতা লিআন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, তুমি মরো, কেননা আমার সিদ্ধান্ত এটা আরশের নিচে যে আছে ওকে মরতে হবে। আল্লাযী হাইলা ইয়ামুত, যে চিরঞ্জীব সে আমার আরশের উপরে। বিদায় প্রমাণিত, চলে যেতে হবে। স্বাধীনতা তো দিলেন 6টা, একটার সাথে আরেকটা যোগ করেন। দিলেন তো স্বাধীনতা বটে, কিন্তু বলেন কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবেন? কি করে দেখাবেন? কোন পরিচয় চলবে বলেন? যদি চলতো তাহলে আবু তালেবের কবর আমাকে 100বার কাঁদাইত না, বেলালের বাড়ি আমাকে 6 বার কাঁদাইত না, রাবেয়া বসরির বাড়ি আমাকে 6 বার কাঁদাইত না, এরকম হাজারো কবর আমাকে কাঁদাইত না। এগুলো সব চোখে দেখা বলতেছে। আবু তালেবের কবর আমাকে কাঁদাইত না। আপনি চিনেন না আবু তালেবকে? আপনি চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহকে? শুধু বলেন নবী, চিনেন না। যদি চিনতো তাহলে যুবক নেটে দেখা চুল কাটত না। যদি চিনতো তাহলে 14 তারিখ কোনোদিন উদযাপন করতো না। যদি চিনতো 31st নাইট কোনোদিন উদযাপন করতো না। একটা কথা বলবো, রাগ হয়ে যাবেন? হ্যাঁ, নিজেকে মুসলমান ভাবেন? হ্যাঁ, কে কে ভাবেন নিজেকে মুসলমান? হ্যাঁ, নামান নামান নামান। নিজেকে যখন মুসলমান ভাবেন আর ইহুদি খ্রিস্টানের হাতে মারি খান, আবার ওদের আদর্শ উদযাপন করেন, তো করেন কি করে বলেন? ওদের হাতেই তো মারি খান। ফিলিস্তিনে মারি খাইতেছে কার হাতে? আফগানিস্তানে মারি খাইছে কার হাতে? শুধু ইহুদি নাকি? শুধু ইহুদি? বিজাতির হাতে মার খাইতেছেন আর ওদের আদর্শ। লজ্জা লাগে না? কালকে আবার আশা রাখেন হাউজে কাউসার খাবে, পান করবেন, ঠিক না? জুতা জুতা মারবে, জুতা। হাদিসে জুতার শব্দ আছে, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, জুতা মারবে, জুতা। রাগ হয়েন না, আমার কথা শোনেন ভালো মতে। আবার শাফাতের আশা করেন।
আবার শাফাতের সুপারিশের আশা, অথচ 24 ঘন্টার জীবন কাটে ইহুদি আর বিজাতির তরিকায়। একজনও তো এখানে নাই যারা বিয়ে করছে, একজন হুজুরও বলতে পারবে না। চ্যালেঞ্জ যে ওনার বউ বাসর রাত্রে ফাতেমার মতো সাজছে। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ দিলাম। কেউ থাকলে কবুল করো, কোন হুজুর থাকলে কবুল করো। অথবা ফাতেমা কি বিয়ের বাসর রাত্রে সাজে নাই? না সাজে নাই? না না, মনে হয় সাজে নাই। সাজছে, কিতাবে আছে। তাহলে আমার বউ তো সাজলো না। আমারটা দিই বলি, আমার বউ তো ওরকম সাজছে যেরকম বান্ধবীরা সাজাইছে। আমার বউ তো ওরকম সাজছে যেরকম প্রতিবেশীরা সাজাইছে। আমার বউ তো ওরকম সাজছে যেরকম নেটের ভিতরে নববধূর সাজ আছে। আমার বউ তো ওরকম সাজছে যেরকম পার্লারের ডিজাইন আছে। কাল ভাইয়েরা, যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, কথাগুলো মনোযোগকে উজাড় করে দিয়া শুনবো। দ্বিতীয় আরেকটা অনুরোধ, পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখবো। আর দুটোটাই কিন্তু আল্লাহর হুকুম। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, কোরআন বা কোরআনী কথা যখন শুনো তো মনোযোগকে পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখো, তাইলেই কিন্তু পুরস্কারের অধিকারী হবে। তা না হইলে স্বাধীনতা শুধু একটা দেন না, আরো 5টা আছে। আজকে না স্বাধীনতা দিবস, স্বাধীনতা শুধু একটা দেন না, আরো 5টা আছে। কয়টা? মনোযোগ দিয়ে শুনতে হবে, কিন্তু হই হুল্লা করলে কথা হবে না। বিলকুল মনোযোগ দিয়ে শুনতে হবে। স্বাধীনতা শুধু একটা নাই, আরো 5টা আছে। আর এই স্বাধীনতা বেশি দিন না, কণ্ঠনালীতে রু আসা পর্যন্ত। এটাও মাথায় গাইথা নেই। আজকে অনেক ধরনের পরিচয় চলে, পজিশন চলে, কিন্তু মৃত্যুর পরে কোনো ধরনের পরিচয় চলবে না, পজিশন চলবে না। ভালো মতে মনে রাখি, কেননা এটার অস্তিত্ব দাতা আল্লাহ। এই জন্যই আল্লাহ মানুষকে বুঝাইতে চায়। বুঝবে তো ভালো কথা, আর যদি না বুঝবে তাইলেও ভালো কথা।